অপমান করেন, এবং শুধুমাত্র অপমানই না, অভিশাপ পর্যন্ত প্রদান করেন। তো শিবজি সবকিছু সহ্য করতে পেরেছিলেন, তার অনুসারীগণ সেটা সহ্য করতে না পেরে তারাও ব্রাহ্মণদেরকে এবং দক্ষকে অভিশাপ প্রদান করেন। তো যেহেতু অভিশাপ দিয়ে দিছেন, তো সেই অভিশাপ গুলো তো বাস্তবে পরিণত হবে। পরিণত হবে কিভাবে, সেই ধারাবাহিক কথা বা বর্ণনাটাই এখন আমরা এই অধ্যায় পরবর্তী অধ্যায়গুলোতে দেখবো। ত্রিলোকনাথ প্রভু প্রশ্ন করছিলেন যে এই অভিশাপগুলো কিভাবে কার্যকরী হয়, কিভাবে হয় সেগুলো। এটা হচ্ছে প্রভু আহ বাক শক্তি, একটা জিনিস আছে বাক শক্তি। এখানে যে সমস্ত ব্যক্তিবর্গগণ আছেন, এরা সবাই কিন্তু আধ্যাত্মিক ভাবে অনেক শক্তিশালী। মুনি ঋষিরা যারাই আছেন, দক্ষ যিনি আছেন, শিব অনুসারী যারা আছেন, নন্দী, তিনিও কিন্তু আধ্যাত্মিক ভাবে অনেক আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, এবং ওনাদের সবারই বাক সিদ্ধি আছে। বাক সিদ্ধি হচ্ছেন কি, যে আমি যা বলবো সেটাই হবে, সেটা বাস্তবে হবে। কিভাবে হবে সেটা হচ্ছে ওনার এই আধ্যাত্মিক শক্তির দ্বারা সেটা হয়। যোগীগণ যেরকম অনেক দূর থেকে কোনো জিনিস নিয়ে আসতে পারে, কিভাবে আনেন? আধ্যাত্মিক, তাদের এই যোগ সিদ্ধির দ্বারা সেটা করতে পারেন। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সিদ্ধি, এর মধ্যে যাদের এই বাক সিদ্ধি রয়েছে তারা যাই বলেন তাই হয়, হয়ে যায় এইভাবে। তো যদিও আপাতত দেখা যাচ্ছে এনারা সবাই ক্রোধান্বিত হয়ে গেছেন, অভিশাপ দিচ্ছেন এক একজন আরেকজনকে, কিন্তু এটা হচ্ছে ওনাদের জীবনে এটা একটা ঘটনা, এটা একটা লীলা। কিন্তু অন্য সময় কিন্তু ওনারা সবাই কিন্তু খুবই কঠোর ভাবে বিধিনিষেধ পালন করে বিভিন্ন তপস্যাদিতে সবসময় লিপ্ত থাকেন এনারা, এই সমস্ত ব্যক্তিবর্গ। তো এইভাবে ওনাদের কথা যা বলেন, নন্দী যা বলছে, এবং ভৃগুমণি যে সমস্ত অভিশাপ দিচ্ছেন সবগুলো বাস্তবে পরিণত হয়েছে এইভাবে। তো আজকে বিদুর প্রশ্ন করছিলেন যে সতী কেন দেহত্যাগ করেছিল, সেই আহ সেই বর্ণনাটা এখন ধীরে 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 আরো সামনে অগ্রসর করছেন। আজকে হচ্ছে চতুর্থ, সরি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিব এবং সতীর বার্তালাপ। মৈত্র ঋষি দক্ষের দ্বারা পরিচালিত যজ্ঞের বর্ণনা দেন যেখানে ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। ভগবানের বিরুদ্ধে কি করে, সেটাও ভগবানের লীলারই একটা অংশ। ভগবানের বিরুদ্ধে যে অভিশাপ গান্ধারী দিয়েছিলেন, সেটাও ভগবানের লীলারই একটা অংশ, ভগবান সেটাকে গ্রহণ করেছিলেন। সব ভগবত লীলা। এমন না যে উনি ওনার এত সাধনা করছেন এর জন্য ভগবানকে অভিশাপ দিয়ে দিয়েছেন, ওটা ভগবানের ইচ্ছাতেই উনি সেটা করছেন। বৃহত্তর দৃষ্টিভঙ্গি আছে সেইখানে। তো তৃতীয় অধ্যায়ে মোট শ্লোক আছে 25টি। 1 থেকে 4 নাম্বার শ্লোকে, আগে তো গত অধ্যায়ে আমরা একটা যজ্ঞের কথা দেখলাম, কিন্তু এখন নতুন যজ্ঞ, নতুন আরো কিছু যজ্ঞ করছেন, যজ্ঞের আয়োজন করছেন, সেই বর্ণনা দিচ্ছেন এখন মৈত্রেয় মুনি। 1 থেকে 4 নাম্বার শ্লোকে দক্ষ কর্তৃক আরো নতুন কিছু যজ্ঞের আয়োজন এর বর্ণনা তিনি দিচ্ছেন। 5 থেকে 14 শিবকে দক্ষের যজ্ঞে নিয়ে যাবার জন্য সতীর প্রচেষ্টা। সতী চেষ্টা করছেন, শিব বলতে আমি যাব না, আমাকে নিমন্ত্রণ দেয়। সতী বলছেন যে না, নিমন্ত্রণ না দিলেও যাওয়া যায়। শ্বশুরের বাড়ি অনুষ্ঠান আবার নিমন্ত্রণ লাগে? এরা কি পর কেউ নাকি যে নিমন্ত্রণ দেওয়া লাগবে? এইভাবে 5 থেকে 14 বর্ণনা, এগুলো বর্ণনা হচ্ছে। এবং 15 থেকে 25 যজ্ঞে না যাওয়ার জন্য শিব অনেক যুক্তি দেখাইছে, অনেক বুঝাইছে সতীকে যে যাইও না, গেলে এখানে অমঙ্গল হবে। তো আশীর্বাদ বাণী বা কি বলে এটাকে, সাবধান বাণী শোনার পরেও সতী এটা মানেননি। তিনি যাওয়ার জন্য খুবই ব্যস্ত ছিলেন। তো পরে শিবজি ওনার অনুচরদেরকে দিয়ে সতীকে পাঠাইছেন, নিজে যাননি দক্ষ যজ্ঞে। তো এই হচ্ছে পুরো বর্ণনা, মোটামুটি স্টোরি লাইন আছে। আমরা এই অধ্যায়ের পুরোটা আজকে অধ্যয়ন করার চেষ্টা করব। মৈত্রেয় উবাচ
সদা বিদ্বেষতো এবং কালঃ বৈ ধ্রিয়মাণৈ জামাতু শ্বশুরস্যাপি সুমহান অতিচক্রমে সদা বিদ্বেষতো এবং এই যে জামাই শ্বশুরের এই যে বিদ্বেষ, এই যে দ্বন্দ্ব, এটা বহুদিন ধরেই চলছে, দীর্ঘকাল ধরে এই দ্বন্দ্বটা শুরুই হয়েছে আসলে ওই বিয়ে থেকে। শিব সতী দক্ষের মতের বাইরে গিয়ে শিবজিকে বিয়ে করছে। দক্ষের ওই সময় থেকেই অনুমতি ছিল না, শিবকে পছন্দ করতো না দক্ষ প্রথম থেকে, ও বিয়ের পর থেকেই দ্বন্দ্বটা চলছে। সেই জন্য বলছে সদা বিদ্বেষত বিদ্বেষত এবং কালবৈ ধ্রিয়মাণৈ। কিন্তু বলছে যে এইভাবে দীর্ঘকাল ধরে শ্বশুর এবং জামাতা অর্থাৎ দক্ষ এবং শিবের বিদ্বেষ বা বর্তমান ছিল। হ্যাঁ, এরপরে শ্লোক নাম্বার 2। यदाभिषक्तो दक्षस्तु ब्रह्मणा परमेष्ठिना प्रजापतीनां सर्वेषां अधिपत्योऽस्मयाभवत्। ব্রহ্মা যখন দক্ষকে সমস্ত প্রজাপতিদের অধিপতির পদে অভিষিক্ত করেন তখন দক্ষ অত্যন্ত গর্বোদ্ধ হয়েছিল। এই একটা জড়জগতে খুব বড় সমস্যা। পোস্ট গিভ আস প্রাইড, হুইচ লিড আস টু ফল ডাউন। পদ একটা দিয়েছেন ব্রহ্মাদির দক্ষকে। পদ এর পদ পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আরো বেশি সেবা করব, কিন্তু পদ পেয়ে আমরা অহংকারী হই, আর প্রভু হওয়ার মতো প্রভু বাসনা আমাদের মনের মধ্যে জন্ম নেয়। বড় বড় পদ মানে আমি আরো বড় সেবক, সেবক মানে আমি আরো বিনীত হব, কিন্তু সেটা না করে আমি আরো অহংকারী হয়ে যাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। তো এখানে হ্যাঁ, দক্ষকে ব্রহ্মাজি সমস্ত প্রজাপতিদের অধিপতি রূপে নিযুক্ত করছেন। আর এটা পেয়ে তো দক্ষ মোটামুটি অত্যন্ত গর্বোদ্দীত হয়েছিল, গর্বে খুবই অবস্থা খারাপ। প্রভুপাদ বলছেন দক্ষ যদিও ঈর্ষাপরায়ণ ছিলেন এবং শিবের প্রতি বৈরীভাবাপন্ন ছিলেন, তবুও তাকে প্রজাপতিদের অধিপতির পদে নিযুক্ত করা হয়েছিল। সেটি ছিল তার অত্যাধিক গর্বের কারণ। এই যে অত্যাধিক গর্ব, এর কারণ হচ্ছে কেউ যখন জড়জাগতিক সম্পদের গর্বে গর্বিত হয় তখন সে যে কোনো ভয়ঙ্কর কার্য করতে পারে, এবং তাই দক্ষ অহংকারে মত্ত হয়ে আচরণ করেছিলেন। সেই বর্ণনা আমরা দেখবো কিভাবে। তো এই জন্য অযোগ্য ব্যক্তিকে আসলে এই সমস্ত আহ, ক্ষমতা দেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত। ব্রহ্মাস্ত্র সমস্ত যোদ্ধাদেরকে শেখানো হতো না বৈদিক সময়ে। কেন? কারণ ব্রহ্মাস্ত্র এমন একটা অস্ত্র যেটা খুবই শক্তিশালী। এটা যাকে তাকে শিখালে বিপদ হতে পারে। সেই জন্য যে সমস্ত যোদ্ধাগণ নিজের মন এবং ইন্দ্রিয় সংযত করতে পারতেন, ব্রহ্মাস্ত্রের অধিকারী হয়েও বিনীত থাকতে পারতেন, সেই সমস্ত শিষ্যদের মনোভাব বুঝেই গুরুদেব এই ব্রহ্মাস্ত্রের জ্ঞান দিতেন যাকে তাকে না। চারটা জিনিস স্বাভাবিকভাবে আমাদেরকে এই জড়জগতে অহংকারী করে তোলে। ভাগবতম বলছে জন্মৈ শ্রুতা শ্রীভি এধমানামধ পুমান নৈবার্হতি অভিধাতুম বৈ ত্বামকিঞ্চন গোচরম। জন্ম, ঐশ্বর্য, শ্রুত এবং শ্রী, এগুলো কি করে আমাদের
ইধমান মদহ পুমান, এগুলো মদ অহংকারের সৃষ্টি করে আমাদের ভিতরে। এর ফলে নৈব অর্হতি অভিধাতুম, বই আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনীত ভাবে ভগবানকে ডাকতে পারি না, ভগবানের শরণাগত হতে পারি না। নৈবার্হতি অভিধাতুম বই ত্বাম অকিঞ্চন গোচরম, ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন অকিঞ্চন গোচরম, যাদের কোনো জড়জাগতিক সম্পত্তি নেই, অথবা যারা জড়জাগতিক সম্পত্তিগুলোকে নিজের বলে মনে করে না, সেই সমস্ত অকিঞ্চন ভক্তগণেরই গোচরীভূত হন ভগবান। যুধিষ্ঠিরের অনেক সম্পত্তি ছিল, তিনি অকিঞ্চন বাহ্যিকভাবে মনে হয় না, কিন্তু মানসিক ভাবে চেতনার দিক থেকে তিনি অকিঞ্চন। সুদামা যেরকম অকিঞ্চন নিষ্কিঞ্চন, যুধিষ্ঠিরও এরকম অকিঞ্চন নিষ্কিঞ্চন, সবকিছু থাকা সত্ত্বেও কোনো কিছু নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে তিনি ব্যবহার করেন না। 3 নাম্বার শ্লোক। তো এখন দক্ষ একটা যজ্ঞ শুরু করছে, নিজে এত অহংকার, অহংকার অহংকারম বলম দর্পম, দর্প, বল, এগুলো দেখাইতে হবে না মানুষকে, যে আমি নতুন প্রজাপতিদের হেড রূপে নিযুক্ত হইলাম, এইচওডি আমি এখন। হ্যাঁ, সেই জন্য এখন তিনি একটা যজ্ঞ করছেন। কি যজ্ঞ? ইষ্টাসবাজ পেয়ে না ব্রহ্মাস ব্রহ্মস্থানা বিভূয় চ বৃহস্পতি সবম নাম সমারেভে ক্রতুত্তমম। দক্ষ বাজপেয় নামক এক যজ্ঞ শুরু করেছিলেন, বাজপেয় নামক যজ্ঞ, এবং ব্রহ্মার সমর্থন সম্বন্ধে তার অত্যন্ত দৃঢ় বিশ্বাস হয়েছিল। তারপর তিনি সব বৃহস্পতি সব নামক আরেকটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। অর্থাৎ বিভিন্ন বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করছেন দক্ষ বেদের নির্দেশ অনুসারে, কিন্তু কাকে উপেক্ষা করে? শিবকে উপেক্ষা করে সমস্ত যজ্ঞগুলা করছে। মহান পুণ্যকর্ম বৈষ্ণবগণকে যখন অবহেলা করে সেগুলো সম্পাদন করা হয়, সেগুলা কখনো ভালো ফল প্রদান করে না। উল্টো এই সমস্ত যজ্ঞ আমাদের অধঃপতনেরই সূচনা করে মাত্র। বৈষ্ণবগণের উপেক্ষা, নিন্দা, অবহেলা এড়িয়ে গিয়ে আমরা যা কিছু করি সবকিছু আমাদের মায়া প্ররোচিত বলে মনে করা উচিত। এজন্য আজ্ঞা দরকার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে সমস্ত ব্রজবাসীগণ ভক্তগণ বলছেন, আপনি মহাপ্রভুর জীবন চরিত লিপিবদ্ধ করুন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাবতেছেন বয়স কত হয়েছে দেখছেন আপনারা, এই দেখেন আমার আইডি কার্ড, এনআইডি কার্ড দেখেন, জন্মসাল দেখেন। আমি বৃদ্ধা জরা তোর লিখিতে কাপয়ে কর, তবু লিখি এ বড় বিস্ময়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে। বলছে আমি একদিক দিয়ে বৃদ্ধ, তার মধ্যে আমার জ্ঞান বুদ্ধিও খুবই কম, না দেখিয়ে নয়নে, চোখে দেখা যান না কিচ্ছু, চোখে দেখি না, চোখে কম দেখি, বয়স হয়ে গেছে। আর না শুনিয়ে শ্রবণে, না শুনিয়ে শ্রবণে মানে কানে কিছু শুনি না, তবু লিখি এ বড় বিস্ময়। তো বলছে আমি বৃদ্ধা যারা তোর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখিয়ে বড় বিস্ময়। তারপর আমি লিখতেছি, এটা বড় বিস্ময় আমার কাছে, কিভাবে আমি লিখতেছি। হ্যাঁ। তো কিভাবে তিনি তখন নিজেকে অযোগ্য ভাবতেছেন, ব্রজবাসী ভক্তগণ সবাই অনুরোধ করতেছেন একমাত্র আপনিই পারবেন লিখতে, আপনি লিখুন, আপনি না লিখলে এই সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হব, পরবর্তী বৈষ্ণবেরা বঞ্চিত হবে এই শিক্ষা থেকে, আপনি লিপিবদ্ধ করুন। তখন তিনি আজ্ঞা প্রার্থনা করলেন, আজ্ঞা মাগিবারে তিনি আজ্ঞা প্রার্থনার জন্য তিনি গেলেন ভগবানের কাছে।
ছোট বড় ভক্তগণ বন্দ সবার শ্রীচরণ, সবই মোরে করহ সন্তোষ। স্বরূপ গোসাইর মত রূপ রঘুনাথ জানে যত, তাই লিখি নাহি মোর দোষ। কিন্তু ছোট বড় সব ভক্তগণের প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করে তিনি লেখা শুরু করলেন। নিজেকে অযোগ্য ভাবতেছেন, আমি তো ভগবানের কাছে গেলেন বিগ্রহের সামনে। মদন মোহন বিগ্রহের নামটা কি? হরিদাস পণ্ডিত যে সেবা করছেন, তার মনে আছে কোন বিগ্রহ? মদন মোহন বিগ্রহ। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গেলেন। মনে আছে নাকি আর কোনো ভক্তগণের? মদন মোহন বিগ্রহ, ঠিক আছে। মদন মোহন বিগ্রহ। তো আহ চৈতন্য চরিতামৃতে বলছে, আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন। মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নির্লজ্জ হইয়া। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলাতে বলছেন যে সমস্ত ভক্তগণ অন্তলীলা শ্রবণ করার জন্য খুবই বারবার আমাকে বলছে। সেই লীলা শুনিতে সবার হইল মন, সবার ইচ্ছা হচ্ছে সেই লীলা শোনার জন্য। মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, সবে করুণা করে আমাকে আদেশ দিচ্ছেন। তো এই যে দেখেন, একটা চৈতন্য চরিতামৃত মানে হচ্ছে বৈষ্ণবীয় সদাচারের ভান্ডার এটা। সেবা পেলে কেউ যখন আমাদের সেবার কথা বলে, আমরা অহংকার বোধ করি। জানো আমার কি যোগ্যতা, আমাকে বলছে সেবাটা করার জন্য, আমি এই সেবার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি। তিনি বলছেন মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া। বৈষ্ণবগণ যে আমাকে আজ্ঞা করছেন এই সেবাটা করার জন্য, এটা আসলে ওনাদের করুণা। তা সবার বলে লিখি নির্লজ্জ হইয়া। যদিও আমি, সাউন্ড কম আসছে একটু, সাউন্ড নেট হতে একটু সমস্যা করে, কিন্তু সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। কম আসছে, যাই হোক। বলছে যে আমি নির্লজ্জের মতো লিপিবদ্ধ করছি, এটা লেখা শুরু করলাম। এবং কিভাবে আপনি লিখতেছেন? বলছে আমার আসলে কোনো বল নাই। তা তা সবার বলে, এই যে বৈষ্ণবগণ আদেশ করলেন, ওনাদের এই আদেশের বলে আমি লেখা শুরু করলাম। এবং নির্লজ্জা কেন বলছেন? বলছে আসলে আমার তো যোগ্যতা নাই, আমি এটা যোগ্যও না। কিন্তু মানে অযোগ্য ব্যক্তিকে যোগ্য কাজের জন্য বলছেন, আমি নির্লজ্জের মতন হ্যাঁ বলে দিলাম, মানে আমি এটাতে নিজেকে নিযুক্ত করে দিলাম, এই জন্য বলছে। এখন এই হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর। সবাই বলছেন সাউন্ড কম আসছে। আনন্দিনী সখী মাতাজি বলছে না সাউন্ড কম আসছে। সাউন্ড কম আসার তো কিছু নাই, আমরা তো প্রতিদিন যেভাবে থাকি ওইভাবেই আছি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মনোভাব আর দক্ষের মনোভাব, এই হচ্ছে পার্থক্য। ওনাকে সাউন্ড কি বলে পদ দিলেন, আর সেই পদের ওনার অহংকার, সেবা পেয়ে ওনার অহংকার হলো। আর এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবাটা পেয়ে ভাবতেছেন বৈষ্ণবেরা বৈষ্ণবেরা আমাকে করুণা করছেন, করুণা করে আজ্ঞা দিল। তো এরপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো বলছেন, বৈষ্ণবেরও আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে, মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে। বলছে বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে, বৈষ্ণবেরা বলছেন ওনাদের আজ্ঞা পেয়ে গেছে, এখন ভগবানের আজ্ঞা দরকার। চিন্তিত অন্তরে, খুবই চিন্তা সহকারে গেলাম ভগবানের কাছে। কেন গেলেন ভগবানের কাছে? মদন গোপালে গেলাম।
মানে মদন গোপাল মন্দিরে আজ্ঞা মাগে মারে, মাগি মারে, প্রার্থনা, আজ্ঞা, অর্ডার, আদেশ নেওয়ার জন্য গেলাম আমি। দর্শন করি করিল চরণ বন্দন, গোসাই দাস পূজারি করে চরণ সেবন। সেই বিগ্রহের পূজারি ছিলেন গোসাই দাস। তিনি খুবই ঐকান্তিক শুদ্ধতা সহকারে ভগবানের চরণ সেবা করছেন। আমি গিয়ে ভগবানকে দর্শন করলাম, চরণ বন্দনা করলাম, করে প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিলা, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িলা। যে যখনই আমি মনে মনে প্রার্থনা করছিলাম, আজ্ঞা, আদেশ প্রার্থনা করছিলাম, আমি কি করব, গ্রন্থ লিপিবদ্ধ করব কি না, বলছে প্রভু চরণে যদি আজ্ঞা মাগিলা, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। ভগবানের কণ্ঠ থেকে মালা খসে আমার উপরে পড়ল। আমি যে নিচে প্রণাম করছিলাম, সব বৈষ্ণব গণ হরি, সব বৈষ্ণব গণে হরি ধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোরে গলে দিল। গোসাই দাস এই মালা এনে আমার গলায় দিল, এবং সমস্ত বৈষ্ণব যারা যারা ছিল সবাই উচ্চস্বরে হরিধ্বনি বললো, হরি ও। আজ্ঞা মালা পাইয়া আমার হইল আনন্দ, তথাহি করিনু এই গ্রন্থের আরম্ভ। আজ্ঞা মালা পেয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুবই আনন্দিত হলেন, এবং সেইখানেই, সেই ক্ষণেই তিনি গ্রন্থ লেখা শুরু করে দিলেন। এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের বটন। সুখ পাখি যেরকম তোতা পাখি বলে, শিখানো বলি, আমার লেখাটা আসলে ওই রকম, ওই সুখের পঠনের মতো। আমাকে লেখাচ্ছে কি, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, মদন মোহনই এটা লিখছে, আমি তো জাস্ট উপলক্ষ। সেই লিখি মদন গোপাল, যেই লেখায় কাষ্ঠের পুত্তলি যেন কুহকে না চায়। কাঠের পুতুল যেরকম অন্যজনের নাচায় সুতা দিয়ে বেঁধে, যা মদন মোহন লেখাচ্ছে সেটাই আমি লিখতেছি, আমার কোনো ক্রেডিট না। তো এইভাবে আমরা দেখলাম যে বৈষ্ণবেরা সেবা আদেশ, সেবার সুযোগ, পদ পেলে কিভাবে তারা সেটাকে গ্রহণ করে, আর দক্ষ কিভাবে সেটাকে গ্রহণ করছে। আমাদের আদর্শ হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আমরা ওনাদের অনুসরণ করে সেবাকে মাথা পেতে নিব। এটা হচ্ছে বৈষ্ণবদের করুণা। ওনারা কৃপা করে আমাদের সেবার সুযোগ দিচ্ছেন, যদিও আমরা অযোগ্য। ঠিক আছে, এইভাবে দক্ষ বৈষ্ণবকে নিন্দা করে, বৈষ্ণবকে এড়িয়ে যজ্ঞ করতেছে, সমস্ত যজ্ঞ বড় বড় যজ্ঞ করছে, শিবকে অবজ্ঞা করে। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সদাচার শিক্ষা দিচ্ছেন, সেবা করতে হলে আগে বৈষ্ণবের আজ্ঞা নিতে হয়, এরপরে ভগবানের আজ্ঞা, এরপরে সেবা। কিন্তু ওখানে বৈষ্ণবকে বাদ দিয়ে দিছেন দক্ষ। এই জন্য ওনার তথাকথিত সমস্ত পুণ্যকর্ম, তথাকথিত সমস্ত প্রচেষ্টা, এটা ভস্মে ঘি ঢালার মতো ব্যর্থতায় পর্যবসিত হবে একটু পরেই। চতুর্থ শ্লোক। যখন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল, তখন বহু মহর্ষি, দেবর্ষি, পিতৃ এবং দেবতাগণ অত্যন্ত সুন্দরভাবে অলংকারে দ্বারা সজ্জিত তাদের পত্নীগণ সহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসে সমবেত হয়েছেন। এখন নিমন্ত্রণ তো আগেই হয়ে গেছে, আজকে যজ্ঞ হবে, আপনাদের সবার নিমন্ত্রণ। ক্লাস শেষে আপনারা সবাই রেডি হয়ে যাবেন। অলরেডি কিন্তু সবাই রওনা দিয়ে দিছে। বিভিন্ন বিভিন্ন ব্রহ্মর্ষি, দেবর্ষি, পিতৃগণ, দেবতাগণ, ওনারা আবার একলা আসতেছেন না। দক্ষ লেটারে নিমন্ত্রণ পত্রে লিখছেন সপরিবারে নিমন্ত্রণ, সপত্নীক। আপনারা আপনাদের মাতাজিদের নিয়ে আসবেন। তো সবাই ওনাদের স্ত্রী পত্নীগণকে সুন্দরভাবে অলংকারের দ্বারা সজ্জিত করে, সেজে গুজে, বিউটি পার্লারে সাজা গুজা করে এখন ওনারা রওনা হয়েছে সমবেত। আর জানেন তো, মহর্ষিরা, ব্রহ্মর্ষিরা, ওনাদের আধ্যাত্মিক তেজ, এনারা কেউ পায়ে হেঁটে কিন্তু রওনা দেয় না, গাড়ি ঘোড়া তো নাই, ওনাদের সবার প্লেন আছে। তা কৈলাসের উপর দিয়ে সব
সব প্লেন যাচ্ছে। আর সত্যি ভাবতেছে কি ব্যাপার, কোনোখানে যুদ্ধ টুদ্ধ লাগলো নাকি, এত বিমান কেন আসা যাওয়া করতেছে। ঘর থেকে বাইরে হয়ে দেখতেছে, আরে সবাই থেকে অনেক সেজে গুজে কোথাও যাচ্ছেন, আকাশ মার্গে যাচ্ছে। তো এরপরে কি হলো, 5 থেকে 14 শিব রে এখন সতী জেনে জানতে পারবেন অন্যদের মুখ থেকে যে দক্ষযজ্ঞ চলছে। এখন যাওয়ার জন্য এখন প্রার্থনা করতেছেন, কনভিন্স করার চেষ্টা করতেছেন শিবকে যাওয়ার জন্য। শিব অনড় সিদ্ধান্তে, যাব না। 5 থেকে 7 নম্বর শ্লোক। পরম সাধ্বী দক্ষ কন্যা সতী গগন মার্গে বিচরণকারী স্বর্গলোকবাসীদের পরস্পর আলোচনা শুনতে পেয়েছিলেন যে তার পিতা এক মহান যজ্ঞ করছেন। যখন তিনি দেখলেন যে সমস্ত দিক থেকে স্বর্গবাসীদের উজ্জ্বল মৃগনয়না পত্নীগণ অতি সুন্দর বসনে এবং কণ্ঠহার ও কর্ণকুণ্ডলে বিভূষিত হয়ে তাদের পতিদের সঙ্গে সেই যজ্ঞে যোগদান করার জন্য চলেছেন, তখন তিনি তার পতি ভূতনাথের কাছে গিয়ে পরম ঔৎসুক্য সহকারে এই কথাগুলো বলেছিলেন। প্লেনে করে যাচ্ছে তো, আর প্লেন অত উপরে না, নিচ দিয়ে যাচ্ছে। ওনারা ওই প্লেনে এনারা প্রভু মাতাজিরা যে কথাবার্তা বলতেছেন এগুলা সতী শুনতেছে, যখন উপর দিয়ে যাচ্ছিলেন সতী শুনছে সবগুলা, বিভিন্ন জনের মুখ থেকে শুনছে, পরস্পর আলোচনা করতেছে। দক্ষ মহারাজ প্রজাপতিদের মধ্যে তিনি প্রধান, এক বিশাল যজ্ঞের আয়োজন করছে, বা আজকে গেলে খুব ভালো প্রসাদ টসাদ খাওয়া হবে। এভাবে ওনারা যাওয়ার সময় আলোচনা করতেছেন পরস্পরে, আর এটা এই শুনছে সতীর নিচ থেকে, এবং দেখতেছে কত সুন্দরভাবে স্বর্গের রমণীগণ। দেখেন বর্ণনা আছে এই 5 থেকে 7 নাম্বার, এটা হচ্ছে সতীর দৃষ্টিভঙ্গি, সতী কিভাবে দেখছেন, যারা অতিথিগণ যাচ্ছেন তাদেরকে কিভাবে দেখছেন। সতী দেখতেছেন যে যেরকম মেন্টালিটি সে ওটাই দেখে। সতী স্বাভাবিকভাবে নারী হওয়ার কারণে না মায়েরা একটু সাজতে পছন্দ করেন, অন্যরা কিভাবে সাজেন, কিরকম কালারের ড্রেস পরেন, কিরকম অলংকার পরেন, এগুলো ওনারা খুব চোখে পড়ে প্রথমে। তো সতীরও এটা মানে চোখে পড়ছে যে কিভাবে মৃগ নয়ন, মৃগ নয়না মানে হরিণের মতো নয়ন, কি বলে চঞ্চল নয়ন যুক্ত স্বর্গের রমণীগণ কত সুন্দরভাবে সেজে, সুন্দর বসন, কণ্ঠহার, কর্ণকুণ্ডল, এগুলো সবগুলো দেখতেছেন সত্যি, যারা প্লেনে যাচ্ছেন তাদের কানের মধ্যে কত সুন্দর দুল চিকচিক করতেছে, কণ্ঠের মধ্যে কত সুন্দর একটা হার, তাদের গায়ের বসন, কাপড়টা কত সুন্দর, এবং সবাই পতিদের সঙ্গে খুব কত সুন্দরভাবে যাচ্ছে। ওনারও লোভ হয়েছে, সবাই যাচ্ছে আমিও যাব। এটা একটা আরেকটা আহ আধ্যাত্মিক প্রতিবন্ধকতা, অহৈতুকী প্রতিযোগিতা, কম্পিটিটিভ মেন্টালিটি, অপ্রয়োজনীয়। এটা আমাদের ভক্তিকে অনেক সময় ক্ষতি করে, যেটা এখানে সতী করছেন। কি দরকার তাদের সাথে নিজেকে মিলানোর, কিন্তু সতী দেখে বলছেন না, তারা যাচ্ছে আমাকেও যেতে হবে, তারা তাদের পতিকে নিয়ে যাচ্ছে আমিও আমার পতিকে নিয়ে যাব, আমিও তো সুন্দর করে সেজে গুজে যাব। সামর্থ্য থাকুক না থাকুক এটা বড় কথা না, নিমন্ত্রণ পাইছি কিনা এটাও দেখার মাথায় নাই, যেতে হবে এটা হচ্ছে কথা, কারণ সবাই যাচ্ছে আমিও যাব। তো এই যে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা, আমরা অনেক সময় নিজেদেরকে এটার মধ্যে লিপ্ত করে দেই, আর শান্তি, হৃদয়ের শান্তি সুখ নষ্ট হয়ে যায় যখন আপনি অন্যজনের সাথে তুলনা করবেন নিজেকে, তখনই আমাদের বিপত্তি। অন্যের সাথে, হ্যাঁ, যদি সেটা ভক্তিমূলক হয় তাহলে আমরা কিছু মাত্রায় নিজেদেরকে উন্নতির জন্য কিছু মাত্রা আমরা তুলনা করতে পারি, কিন্তু সবসময় তুলনা করলে হতাশা তৈরি হয় মনের মধ্যে, উন্নতির থেকে অবনতিটাই বেশি হয়। জন্য বুঝে শুনে স্থান অনুযায়ী এই তুলনাটাও করা উচিত। এখন সত্যি বলছেন শিবকে, সত্যি বলছেন, শুনো, কই গো, শুনছো? শিবের স্বভাব, উনি তো আর বসে নাই সতীর কথা শোনার জন্য, উনি তো ধ্যানমগ্ন। তো কোনো বিল যদি পাশ করা লাগে, তো শুরুটা খুবই নমনীয় হয়। এখন তো বিল পাশ করতে হবে, কনভিন্স করতে হবে। এখন খুব স্নেহ মমতা দিয়ে ডাকতেছেন ভূতনাথকে। বলছে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, নিজের বাবার বাড়ির কথা বলতেছে না, সম্মান দিয়ে বলছে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, সবাই যাচ্ছে, আমারও না খুব ইচ্ছা হয়েছে, চলেন না আমরা একটু ঘুরে আসি।
বেশি সময় নিব না, যাব, সবার সাথে একটু দেখা করব, প্রণাম করব, একটু প্রসাদ পেয়ে চলে আসবো। একটু চলেন আমরা ঘুরে আসি। সতী উবাচ প্রজাপতিস্তে শ্বশুরস্য সম্প্রতম নির্যাপিতো যজ্ঞ মহোৎসব কিলা वयं तत वयं च तत्राभिसराम वामते यद्यर्थिता मे বিবুধা ব্রজন্তি। সতী বলছেন, হে প্রিয়পতি শিব। শিব বলছে, কি ব্যাপার, কি হলো? বলছে, আপনার শ্বশুর বাড়িতে এখন এক মহাযজ্ঞ সম্পাদিত হচ্ছে, এবং এই যজ্ঞে না সমস্ত দেবতাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে, আপনিও তো দেবতাদের মধ্যে একজন, আপনারও নিমন্ত্রণ ওইখানে পরোক্ষভাবে আছে। সবাই সেখানে যাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে সেজে গুজে পতি পত্নী কত সুন্দর দেখাচ্ছে না? চলেন আমরাও যাই। আমারও তো চাহিদা নাই, বেশি দিন থাকবো না, আর প্লেনে করেও আমাকে নিতে হবে না, এই নদীর উপরে চড়ে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর গিয়ে থাকবো না তো বেশি দিন, যাব আপনার সাথে, দেখে প্রসাদ টসাদ পেয়ে সবার সাথে দেখা করে আবার চলে আসবো, আজকেই ব্যাক করবো আমি, আপনার ধ্যানে বেশি ডিস্টার্ব দিব না, যদি আপনার ইচ্ছা হয়। সম্মান দিয়ে বলছে তো, আপনি যদি একটু মর্জি হয়, যদি আপনার চলেন আমরা। প্রথমে বলছে যে আমার ইচ্ছা, আমরাও সেখানে যেতে চাই, আমার ইচ্ছা আছে। তারপরে আবার বলছে আপনার যদি ইচ্ছা হয় তবে চলুন আমরা সেখানে যাই। খুব সুন্দর ভাবে। সতী কিন্তু জানতো তার পিতার সাথে শিবের মনোমালিন্য, কিন্তু তারপরে ওই যে মাথায় ঢুকে গেছে তো, তুলনা, সবাই যাচ্ছে আমাকেও যেতে হবে। আমার সামর্থ্য আছে কিনা, পরিবেশ পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখছি না আমি, এটা হচ্ছে বিপদ। 9 নাম্বার শ্লোকে বলছে, শিব বলছে যে যাওয়াটা কি খুব বেশি দরকারি? কি করবে গিয়ে? তোমার কাজ কি গিয়ে ওইখানে? নিমন্ত্রণ তো নাই আমাদের। তো সত্যি বলছে 9 নাম্বার শ্লোকে, মনে হয় আমার ভগিনীরাও তাদের পতিদের সঙ্গে আত্মীয় স্বজনদের দর্শন করার বাসনায় সেই মহাযজ্ঞ অনুষ্ঠানে গিয়েছেন। আমার পিতৃপ্রদত্ত অলংকারে সজ্জিত হয়ে আমিও সেই সভায় যোগদান করার জন্য যেতে চাই। তো প্রথমে বলছেন কেন যাবে, ওখানে গিয়ে কি করবে, কাকা কার সাথে দেখা করবে? বলছে, আরে আমার সব বোনেরা আসছে এখানে, আমরা অনেক বড় ফ্যামিলি, তো জানেন না তো? কতজন বোন ওনারা? বোন কতজন সতীরা? হ্যান্ডরেস করে বলেন কেউ। শুভময় প্রভু বলেন। 16 জন, হ্যাঁ। 16 জন বোন, 15 জনের সাথে দেখা করবে, 15 জন সবাই আসবে সেখানে, আমি কি যাব না? কতদিন পরে দেখা হবে। এমনিতে তো সবার বিয়ে হয়েছে এক একজনের এক এক আশ্রমে, এক এক কোনায় ব্রহ্মাণ্ডের এক সাইডে। সবার বাড়িতে তো আর বেড়ানো যাওয়া ঠিক সম্ভব হয় না, সবাই যেহেতু এই এই উপলক্ষে এক জায়গায় আসছে, ওনাদের সাথে দেখা হবে, এই জন্য আমি যেতে চাই। এখন শিব বলছে যে আমি গরিব মানুষ, তপস্বী মানুষ, বৈরাগী মানুষ। এখন তুমি যে দেখতেছো সবাই সুসজ্জিত হয়ে অলংকার টলঙ্কার পরে যাচ্ছে, আমি তো তোমাকে অলংকার টলঙ্কার দিতে পারবো না, আমার কাছে এগুলো কিছু নাই, অলংকার নাই তো। কিভাবে তোমাকে সুন্দর শাড়িও দেওয়ার সামর্থ্য আমার নাই। তো কিভাবে সাজবে, কিভাবে সেজে যাবে তুমি? সাজার উপকরণ কি আছে? পরে বলছে, হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো কিছু দেয়া লাগবে না, আপনার জাস্ট অনুমতি দিলেই হবে। আমার পিতাজি যে বিয়ের সময় যে অলংকার গুলো দিচ্ছেন না, ওই অলংকার গুলো পরে আমি যাব। আপনার কোনো কিছু ম্যানেজ করতে হবে না, আপনার মার্কেটিংও যেতে হবে না, আমি এগুলো বলতেছি না কিচ্ছু। জাস্ট অনুমতি দিলে হবে, মার্কেটিং টার্গেটিং লাগবে না কিছু, টাকা পয়সাটা খরচ হবে না, কারণ আমাদের তো নিজস্ব গাড়ি আছে। আর বাবা যে অলংকার গুলো দিছে এগুলো পরে আমি যাব, এগুলো অনেক সুন্দর। প্রবাদ বলছেন, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে বিস্তার, এবং স্ত্রী লোকেরা স্বাভাবিকভাবে অলংকার ও সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে তাদের পতির সঙ্গে সামাজিক উৎসবে, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগদান করতে চান এবং এইভাবে জীবনে আনন্দ উপভোগ করতে চান। এই প্রবণতাটি অস্বাভাবিক নয়, কারণ জড় সুখ ভোগের মূল হচ্ছে নারী। তাই সংস্কৃত ভাষায় স্ত্রী শব্দটির অর্থ হচ্ছে যে জড় সুখ ভোগের ক্ষেত্র বিস্তার করে। স্ত্রী মানে হচ্ছে যে জড় সুখ ভোগের ক্ষেত্র বিস্তার করে, সে হচ্ছে স্ত্রী।
আর সহধর্মিণী হচ্ছেন যিনি আপনাকে ধর্মে ভক্তিতে সহযোগিতা করবেন, তিনি সহধর্মী। তো এই যে প্রবণতাটা যে পতির সাথে সুন্দরভাবে সেজে গুজে বেশভূষা সজ্জিত হয়ে সামাজিক অনুষ্ঠানে যাব, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করব, এটা এক প্রকার উম স্ত্রী লোকদের জন্য এটা এক প্রকার স্বাভাবিক, প্রভুপাদ বলছেন স্বাভাবিক। তো এই জন্য পার্বতী সতীও চাচ্ছেন যাওয়ার জন্য। এরপরে 10 নম্বর শ্লোক, সতী বলছেন, আমার ভগিনীগণ, মাতৃশ্বশাগণ, তাদের পতিগণ এবং অন্যান্য স্নেহপরায়ণ আত্মীয় স্বজনগণ সেখানে নিশ্চয় সমবেত হয়েছেন, তাই আমি যদি সেখানে যাই তাহলে আমি তাদের দেখতে পাবো। সেখানে আমি উড্ডীয়মান যজ্ঞ ধ্বজা এবং মহর্ষিগণ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞও দর্শন করতে পারবো, হে প্রিয় পতি। সেই সমস্ত কারণে আমি সেখানে যেতে অত্যন্ত উৎকণ্ঠিত হচ্ছি। তো গিয়ে কি করবে, কি দেখবে, বর্ণনা দিয়ে সব বলে দিচ্ছেন আগে। আমি এইটাই করব, এই সমস্ত কারণে আমি সেখানে যেতে অত্যন্ত উৎসুক, আপনি অনুমতি দেন। এখন এত কিছু বলার পরেও শিবের কোনো নড়াচড়া নাই, সে ওই বসে আছে ভোলা বাবা, চুপচাপ, এখনো কোনো কিছু বলছেন না। এখন সতীর জন্য বলছে, কাতর ভাবে আরতি জানাচ্ছে, এই দৃশ্য জগৎ ত্রিগুণের পারস্পরিক ক্রিয়া বা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তির এক আশ্চর্যজনক সৃষ্টি এই দৃশ্য জগৎ। সেই তত্ত্ব আপনি সম্পূর্ণরূপে অবগত, কিন্তু আপনি জানেন যে আমি একজন তত্ত্বজ্ঞানহীন অবলা স্ত্রী, তাই আমি আর একবার আমার জন্মভূমি দর্শন করতে চাই। তো সতী ভালোভাবে জানতো যে তার প্রতি শিবের অবস্থানটা কোন জায়গায়। শিব এই জড়জগতের যে চাকচিক্য, জড়জগতের চাকচিক্য আসে সত্য রজত তম এই 3 গুণ থেকে। এই সমস্ত চাকচিক্যে আসক্ত না শিব, এটা সত্যি ভালো করে জানে। জড়জগতে এই সমস্ত এত স্নেহ মমতা আত্মীয় স্বজন এই এগুলার প্রতি সবই এত বেশি আগ্রহী না। শিব সতী জানতেন ভালো করে, কিন্তু তারপরেও বলছেন, আপনি তো তত্ত্বজ্ঞানী, কিন্তু আমি তত্ত্বজ্ঞানহীন অবলা, আমার খুব ইচ্ছা আছে ভাইদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা করতাম, জন্মভূমিটা কতদিন ধরে দেখি না, হায় রে। হ্যাঁ, ও আমার কি বলে একটা ভজন আছে বাংলা, ভজন না, একটা দেশাত্মবোধক গান আছে, প্রিয় জন্মভূমি, একটা সুন্দর শেষ লাইনটা, সূর্যাস্তে সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, সে কি লাইনটা শেষে, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, এরকম। তো সতীরও খুব মনে পড়তেছে জন্মভূমিটা, দেখতাম ছোটবেলা কত সুন্দর খেলাধুলা করতাম ওই যেখানে এখানে। সতীর যে ইচ্ছা বাসনাগুলো এগুলো সবগুলো হচ্ছে জড় জাগতিক, শিব এগুলা এত বেশি গুরুত্ব দিচ্ছেন না। কি হবে কি, এটা পারমার্থিক উন্নতিতে কোনো আহ কাজে লাগবে না, এগুলো গিয়ে লাভ নেই। 12 নম্বর শ্লোক বলছে, আরো যুক্তি দেখাচ্ছেন, হে অভব, হে নীলকণ্ঠ, কেবল আমার আত্মীয় স্বজনেরাই নয়, অন্য রমণীরাও সুন্দর অলংকার এবং বেশভূষায় বিভূষিত হয়ে তাদের পতি এবং বন্ধুদের সঙ্গে সেখানে যাচ্ছেন। দেখুন, আমার কথা বিশ্বাস হয় না, ওই দেখেন ওই যে প্লেন যাচ্ছে, শ্বেত বিমান সমূহ, অনেকগুলো প্লেন যাচ্ছে। বলছে দেখেন, শ্বেত বিমান সমূহ কিভাবে সমস্ত আকাশকে সুশোভিত করছে, মানে পুরো আকাশে বিমানে ভর্তি, সবাই যাচ্ছে দক্ষ যজ্ঞে। বলছে এই জন্য আপনিও চলুন। তো এখানে শিবজিকে নীলকণ্ঠ নামে সম্বোধিত করা হয়েছে, নীলকণ্ঠ সমুদ্রের বিষ পান করার কারণে ওনার কণ্ঠ নীল বর্ণ হয়েছে। নীলকণ্ঠ শব্দের আরেকটা ব্যাখ্যা আছে, আচার্যগণ বলেন উনি বিষ পান করছে এই জন্য ওনার কণ্ঠ হচ্ছে নীলকণ্ঠ। আরেকটা ব্যাখ্যা কি, তিনি সবসময় ওনার কণ্ঠে ভগবানের নাম জপ করেন। নাম এবং নামই যেহেতু অভিন্ন, যেহেতু ওনার কণ্ঠে সবসময় ভগবত নাম কীর্তন ও জপ চলমান, এজন্য সেই নামই স্বয়ং কৃষ্ণ ওনার কণ্ঠে অবস্থান করছেন। আর যেহেতু কৃষ্ণ শ্যাম বর্ণ, নীলাভ, এজন্য ওনার কণ্ঠটা নীল। বুঝতে পারছেন?
নীলকণ্ঠ মানে কেন? তুমি সবসময় কৃষ্ণ নাম গুণ গানে মত্ত, এত নাম নামই অভিন্ন। ভগবান কৃষ্ণের গায়ের বর্ণ কেমন? নীল না অনেকটা? তো এই জন্য কৃষ্ণ ওনার কণ্ঠে অবস্থান করছেন, এই জন্য নীল, নীলকণ্ঠ। এটা হচ্ছে ওনার এই মানে কি বলে ভক্তিমূলক ব্যাখ্যা নীলকণ্ঠ। তো অনুরোধ করতেছেন চলেন আমরা দেখি আসি। এখন শিব বলতেছেন, শিব বলতেছেন অনুমতি আছে? শিব বলতেছেন আচ্ছা তুমি বলতেছ যে তোমার আত্মীয় স্বজনেরা গেল, বোনেরা গেল, সবাই গেছে, তা তোমাকে কি নিমন্ত্রণ দিছেনি তোমার বাবা? নিমন্ত্রণ পাঠাইছে, কল দিছিল কি কোনোদিন যে মা আয় রে, আমরা আজকে আমাদের বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান আছে, জামাইকে নিয়ে আয়, বলছিল? চিঠি আসছে, মেইল আসছে, কল আসছে, মেসেজ আসছে, কোনো কিছু আসছে? কাউকে কি দিয়ে বার্তা পাঠাইছে? সত্যি কি যে বলেন না! আমার বাড়িতে যজ্ঞ, আমার বাবা যজ্ঞ করতেছে, আবার আমাকে মেসেজ কেন পাঠাবে? ফর কেউ বলছে, হে দেবশ্রেষ্ঠ, পিতৃগি উৎসবের কথা শুনে কন্যার দেহ কিভাবে অবিচলিত থাকতে পারে? জিজ্ঞেস করতেছে শিবকে। আশুতোষকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আপনি, আপনি তো মেয়ে না, আপনি তো ছেলে, এই জন্য মেয়েদের মনটা বুঝেন না। বাবার বাড়িতে অনুষ্ঠান উৎসব চলে, এটা শুনে মেয়ের কিরকম শরীর অনুভূতি হবে এটা কি আপনি বুঝবেন? এটা তো আপনি বুঝবেন না। আপনি মেয়ে হলে বুঝতেন, এখন আপনি বুঝবেন না এটা। আপনি যদি মনে করেন যে আমাকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি, তাহলে আমি বলি হে পতিদেব, বন্ধু, স্বামী, গুরু অথবা পিতার গৃহেতে নিমন্ত্রণ লাগে না, বিনা নিমন্ত্রণেই যাওয়া উচিত। নিমন্ত্রণের অপেক্ষা করতে হয় না। চার শ্রেণীর বন্ধু, স্বামী, গুরু এবং পিতা, এই গৃহে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, শাস্ত্রের অনুমোদন আছে। তো সব প্ল্যান পাক্কা, পাক্কা পাক্কা যুক্তি, মানে অকাট্য যুক্তি, খণ্ডন করার মতন না, সব উপস্থাপন করছে যে নিয়ে চলেন, আমার নিয়ে চলে, নিয়ে চলে, নিয়ে চলে। এখন সর্বশেষ অনুরোধ করতেছেন, কৃপা করে আমার মনোবাঞ্ছাটা যদি আপনি একটু পূর্ণ করেন, যদি একটু আমারে নিয়ে যাইতেন। সতী সাধ্বী তো, একলা যাবেন না, অনুমতি চাচ্ছেন এই জন্য। এখনকার যুগের মায়েদের মতো, মায়ে না, এখনকার যুগের আম, কি বলে, যাই হোক, এরকম না। হ্যাঁ, সবসময় প্রতির অনুগত। তো বলছেন, তন্মে প্রসীদ ইদম অমর্ত বঞ্চিতম কর্তুম ভবান কারুণিকোবতারহতি তয়াত্মনো অর্ধে অহম অধভ্রচক্ষুষা নিরূপিতামানুগ্রহান যাচিতা। হে অমর শিব, কৃপা পূর্বক আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। আপনি আমাকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করেছেন, অতএব আমার প্রতি কৃপা প্রদর্শন পূর্বক আপনি আমার অনুরোধ স্বীকার করুন। অনুরোধ কার? তো শেষ অনুরোধ জানাবে। এটা শুনে এখন যজ্ঞে না যাওয়ার জন্য শিব যুক্তি দিচ্ছে। 15 নম্বর শ্লোকে মৈত্র ঋষি এখন সতীর কথার থেকে এখন শিবের কথার দিকে যাবে, তো মাঝখানে মধ্যস্থতা করছেন মৈত্র ঋষি। মৈত্র ঋষি বললেন, কৈলাস পর্বতে ত্রাণকারী শিবের যদিও তখন বিশ্ব স্রষ্টাদের সম্মুখে তার প্রতি দক্ষের মর্মভেদী কটূক্তির কথা স্মরণ হয়েছিল, তবুও তিনি তার প্রিয়তমা পত্নীর বাক্য শ্রবণ করে হেসে উত্তর দিয়েছিলেন। শিবের কিন্তু লগে লগে মনে হয়ে গেছে, ওই যে আগে একবার যজ্ঞ গেছিলাম, হায় রে, উঠে দাঁড়াইছি না কেন, এই জন্য যে অপমান আর অভিশাপ দিছে আমাকে, এখন আবার যাইতাম নি, গিয়ে নিয়ে আবার আবার অভিশাপ আর অপমান হইতাম সবার সামনে। কিন্তু বাহ্যিক ভাবে মুখে কিছু বলে নাই সতীকে, নিজে নিজে সেগুলো উনি সহ্য করে নিলেন এবং হেসে এখন বলছেন সতীকে, বলছে শ্রী ভগবান উবাচ। এখানে ভগবান দ্বারা শিবজিকে ইঙ্গিত করা হয়েছে। তয়োদিতম শোভনমেব শোভনে অনাহুতা অভ্যভিয়ন অভিয়ন্তি বন্ধুষু তে যদ্যনুত্থিত দোষ দৃষ্টয় বলীয়সানাত্ম মদেন মন্যুনা। মহাদেব বলছেন যে হে সুন্দরী পার্বতী, সতী, সতী পার্বতী না সতী, তুমি বলছো যে অনাহত হয়েও বন্ধুর গৃহে যাওয়া যায়, সেই কথা সত্যি, কিন্তু আছে।
যদি সেই বন্ধু দেহাত্ম বুদ্ধিজনিত অহংকারের ফলে ক্রুদ্ধ হয়ে দোষ দর্শন না করে, তাইলে সেই কথা সত্যি, যাওয়া যায় এভাবে। দেহাত্ম বুদ্ধিজনিত অহংকারের ফলে ক্রুদ্ধ হয়ে গেছেন, ক্রুদ্ধ অবস্থা হচ্ছে দক্ষের, এই জন্য দক্ষের এখানে বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত না, এইভাবে পরোক্ষভাবে তিনি এটা বোঝাতে চাচ্ছেন। এরপরে বলছেন যে দাম্ভিক যে সমস্ত ব্যক্তি, তাদের 6 প্রকার মহৎ গুণ দোষে পরিণত হয়। 17 নম্বর শ্লোক। বিদ্যা তপ বিত্ত বপো বয়াকুলাই সতাম গুণৈঃশর্বিরসত্ত্ববিতরে স্মিতো হতায়ামৃতমানদুদৃশা স্তব্ধা ন পশ্যন্তি হি ধাম ভূয়সাম। বিদ্যা, তপস্যা, বিত্ত, সৌন্দর্য, যৌবন, আভিজাত্য, এই 6টা হচ্ছে মহাত্মাদের গুণ, কিন্তু যারা সেগুলো লাভ করে গর্ব দ্বারা গর্বান্ধ হয়ে ওঠে এবং তার ফলে তাদের বুদ্ধি ও বিবেক হারিয়ে ফেলে, তখন তারা মহৎ ব্যক্তিদের মহিমা দর্শন করতে পারে না। অর্থাৎ এই 6 প্রকার দোষ, সরি গুণ, সেটা দোষে পরিণত হয়। এই 6 প্রকার গুণ লাভ করলে মানুষ গর্বান্ধ হয় এবং এর ফলে তাদের সুবুদ্ধি বা বিবেক হারিয়ে ফেলে, এবং এর ফলে এই 6 প্রকার দোষ নষ্ট হয়ে যায়। স্তব্ধান পশ্যন্তি হি ধাম ভূয়সাম। শ্লোক নাম্বার 8। 18 নম্বর শ্লোক। যারা অসংযত চিত্ত হওয়ার ফলে অতিথিদের ভ্রূকুটি করাল ক্রোধ নেত্রে দর্শন করে, তাদের আত্মীয় বা বন্ধু বলে মনে করেও তাদের গৃহে যাওয়া উচিত না। এখন শিব উল্টা বোঝাচ্ছে, তুমি বলছো যে পিতার বাড়িতে, গুরুর বাড়িতে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু সিদ্ধান্তটা হচ্ছে অসংযত চিত্ত হওয়ার ফলে যারা অতিথিদের দেখে ভ্রূকুটি করে, চোখ বাঁকা করে, মন খারাপ হয়ে যায়, এই রে খালি কদিন বাদে বাদে অতিথি, এই 2 দিন আগে একজন গেল, এখন আবার এই আরেকজন আইলো কয়দিন পরে, খালি খরচ আর খরচ। তো অতিথি দেখলে অনেক সময় মুখ লুকায় অনেকে। ছে, কেন মুখ লুকায়? যে খাওয়ানো লাগবে কিনা, ইত্যাদি ইত্যাদি। অতিথিদের ভ্রূকুটি করাল ক্রোধ নেত্রে দর্শন করে, তাদের আত্মীয় বা বন্ধু বলে মনে করেও তাদের গৃহে যাওয়া উচিত নয়। সতীকে পরোক্ষভাবে বলছে, যেও না। 19। শিব বলেন, আত্মীয়দের কটূক্তি দ্বারা মর্মাহত হলে যে রকম ব্যথা অনুভূত হয়, শত্রুর বাণের দ্বারা আহিত হলেও সেই প্রকার ব্যথা হয় না। কেননা সেই ব্যথা দিন রাত হৃদয়কে বিদীর্ণ করে। সত্য, আত্মীয়দের কটূক্তি, মর্মাহত বাণ কথা, সেটা হৃদয়কে বিদীর্ণ করে, এভাবে বলছে। তো এই জন্য হে সতী, তুমি যখন যাবে সেখানে গিয়ে যখন দেখবে তোমার পিতা দক্ষ আমাকে নিন্দা করতেছে, তখন সেটা তুমি সহ্য করতে পারবে না। এবং এক্স্যাক্টলি এটাই হয়েছে। 20 নম্বর শ্লোক। আমার সাথে তোমার যে সম্পর্ক তা তোমার পিতা কখনো মেনে নেয়নি, অনুমোদন করেননি, অনুমোদন করেন না। এটাকে তুমি ভুলে যাচ্ছ? কেন তাইলে গিয়ে ওইখানে অশান্তি দিচ্ছ ওনাদেরকে? তুমি যাইও না, তুমি গেলে ওইখানে ওনাদেরও অশান্তি হবে, তুমি এখানেই থাকো। 20 নম্বর শ্লোকে বলছেন এইভাবে। হম, হ্যাঁ, শুভময় প্রভু, হ্যাঁ, 20 নম্বর শ্লোকের অনুবাদটা একটু করবেন? 20 নম্বর শ্লোক। হ্যাঁ। হরে কৃষ্ণ। হে সুন্দরী, আমি জানি যে দক্ষের সমস্ত কন্যাদের মধ্যে তুমি হচ্ছ সবচাইতে আদরের কন্যা, কিন্তু আমার পত্নী বলে তুমি তার গৃহে সম্মান লাভ করবে না। পক্ষান্তরে আমার সঙ্গে সম্পর্কের ফলে তুমি দুঃখিত বোধ করবে। হরে বোঝা কৃষ্ণ গেল প্রভু। বর্ণনা? তুমি দুঃখিত বোধ করবে এই সমস্ত শুনে। তথাপি মানম ন পিতু প্রপৎস্যসে মদাশ্রয়ক, মদাশ্রয়ক
পরিতপ্যতে যত। বেদনা অনুভব করবে আর আমার সঙ্গে গেলে, আমার সাথে থাকলে, তো না যাওয়াটাই ভালো এইভাবে। 21 নম্বর শ্লোকে বলছেন, অহংকারী ব্যক্তি মহৎ ব্যক্তির প্রতি হিংসা ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে স্বাভাবিকভাবে। শ্লোক নাম্বার 21, যারা অহংকারের দ্বারা পরিচালিত হবার ফলে সর্বদা মন এবং ইন্দ্রিয়ের দ্বারা সন্তপ্ত হয়, যারা অহংকার দ্বারা পরিচালিত হওয়ার ফলে সর্বদা মন এবং ইন্দ্রিয়ের দ্বারা সন্তপ্ত হয়, তারা কখনো আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তিদের ঐশ্বর্য সহ্য করতে পারে না। তো তোমার পিতা দক্ষ, তিনি হচ্ছেন অহংকারের দ্বারা পরিচালিত, মন ও ইন্দ্রিয় দ্বারা সন্তপ্ত, এবং এজন্য তিনি আত্মতত্ত্ব ব্যক্তিদের ঐশ্বর্য সহ্য করতে পারে না। তিনি আহ আত্ম উপলব্ধি স্তরে উন্নীত হতে সক্ষম হয়ে তারা সেই সমস্ত ব্যক্তিদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়, অক্ষম হয়ে তারা আত্ম উপলব্ধি করতে পারে না, অক্ষম, উল্টা আরো ঈর্ষা হিংসাপরায়ণ হয়ে ওঠে। ঠিক যেমন অসুরেরা পরমেশ্বর ভগবানকে ঈর্ষা করে। এইভাবে বলছেন শিবজি। অহংকারী ব্যক্তি মহৎ ব্যক্তির প্রতি হিংসাপরায়ণ হয়, মিথ্যা অহংকার ঈর্ষার দিকে পরিচালিত করে। শ্লোক নাম্বার 21 পড়লাম আমরা। 22 নম্বর শ্লোক, শিবজি বলছেন, হে সুন্দরী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবেরা অবশ্যই পরস্পরের প্রতি প্রত্যুত্থান নমস্কার ও অভিবাদন আদি করে থাকেন, কিন্তু যারা চিন্ময় স্তরে উন্নীত হয়েছেন, তারা যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করার ফলে সেই সমান দেহাভিমানী ব্যক্তিদের না করে দেহের অভ্যন্তরে বিরাজমান পরমাত্মাকে করে থাকে। দক্ষ এখন সর্বশেষ দিকে, মানে উপদেশ শেষ দিকে বলছে, হে সুন্দরী রমণী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবেরা অবশ্যই পরস্পরের প্রতি আচার আচরণ প্রণাম ইত্যাদি করে, কিন্তু যারা চিন্ময় স্তরে উন্নীত, তারা যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করার ফলে সেই সম্মান দেহাভিমানী ব্যক্তিদের না করে দেহের অভ্যন্তরস্থ বিরাজমান পরমাত্মাই করে থাকে। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা দেহ উদ্দেশ্যে প্রণাম না করে দেহের মধ্যে যে সে পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মার প্রতি তারা প্রণাম নিবেদন করে, এই জন্য তারা বাহ্যিক ভাবে কোনো কিছু দেখে না। এখন 23 নম্বর শ্লোকে শিব বলছেন যে আমি ওইরকম এরকম কি বলে দেহাভিমানী না, আমি সবসময় ভগবানের, আমি বিশুদ্ধ সত্ত্বে ভগবানের চিন্তা সবসময় মগ্ন, সেই বসুদেবকে আমি প্রণাম নিবেদন করি। এভাবে 23 নম্বর শ্লোকে বলছে, সত্যম বিশুদ্ধাম বসুদেব শব্দিতাম ইয়দীয়তে তত্র পুমান পাবৃতম সত্ত্বে চ তস্মিন ভগবান বাসুদেব ইয়দোক্ষজো মাম অদোক্ষজো মে নমসা বিধীয়তে। সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম ইয়দীয়তে তত্র পুমান অপাবৃত। পুমান মানুষের বলছে, আমি সর্বদা শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি। কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা, যাতে বাসুদেব নামে অতি অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য হয়ে প্রকাশিত হন। কঠিন। আমি সর্বদা শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভগবান বাসুদেব, মানে ভক্তি যোগে যুক্ত হয়ে শুদ্ধভাবে ভগবান বাসুদেবকে উনি প্রণাম নিবেদন করছেন শিবজি। এবং শিব নিজেই বলছেন, কৃষ্ণ চেতনা হচ্ছে শুদ্ধ চেতনা এবং বাসুদেব নামে অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য হয়ে প্রকাশিত হন। তো বিভিন্ন আহ এভাবে তিনি বলছেন বিশুদ্ধ সত্য স্তরে, আমি শিবের নিজের কথা বলছেন। তো প্রভুপাদ ভগবত গীতা থেকে কিভাবে আমরা আমাদের মনকে ভগবত চিন্তায় সেই শুদ্ধ সত্য অবস্থায় নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে প্রভাত পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করছে প্রভুপাত। 24-25
এতক্ষণ পর্যন্ত যুক্তি দেখালেন, এখন ভয় দেখাচ্ছে যে তুমি যদি আমার কথা অমান্য করে যাও তাহলে তোমার কিন্তু দুঃখ হবে বলে দিলাম। কিন্তু তারপরেও সতীর ইচ্ছা কমে নাই, না যেতেই হবে। 24 নম্বর শ্লোক। তোমার পিতা যদিও তোমার দেহের জন্মদাতা, তবুও যেহেতু তিনি এবং তার অনুগামীরা আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, তাই তাকে দর্শন করা তোমার উচিত নয়। হে বরাঙ্গনী, মাৎসর্য পরায়ণ হওয়ার ফলে আমার কোনো অপরাধ না থাকলেও নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি আমাকে তিরস্কার করেছেন। মাৎসর্য পরায়ণ দক্ষ, আমার কোনো অপরাধ নাই, কিন্তু তারপর নিষ্ঠুর বাক্য দ্বারা তিনি আমাকে তিরস্কার করেছেন। তো এখন এটার দ্বারা তিনি স্মরণ করছেন ওই যে পূর্বে দাঁড়ায়নি একবার রাষ্ট্রপাতে, সেই যে সময় যে এভাবে তিরস্কার করছিলেন সেটা তিনি মনে মনে ভাবছেন এবং ওইগুলো এখন বলছেন। তো একা যাওয়া ঠিক না, তুমি যাবে না। তারপরে বলছেন তুমি যদি আমার কথা অবহেলা করে চলেও যাও তাহলে কিন্তু আমি আগে থেকেই তোমাকে সাবধান করছি, তোমার বিপদ হবে। যদি ব্রজিষ্যসি অতিহায় মদবচে মদবচ ভদ্রম ভবত্যা নত ভবিষ্যতি সদ্ভাবিতস্য সজনাৎ পরাভব যদা স সদ্য মরণায় কল্পতে। আমার এই উপদেশ সত্ত্বেও যদি তুমি আমার বাণী উপেক্ষা করে সেখানে যাও তাহলে ভবিষ্যতে তোমার ভালো হবে না। কিন্তু তুমি অত্যন্ত সম্মানীয়া, এবং তুমি যদি তোমার স্বজনের দ্বারা অপমানিত হও তাহলে সেই অপমান তৎক্ষণাৎ মৃত্যু তুল্য হবে। আর যখন তোমার আত্মীয় স্বজন যাদের এত আশা নিয়ে যাচ্ছ, যাদের সাথে দেখা করতে, সেই আত্মীয়রাই যখন তোমার অপমান করবে, তোমার পিতা যখন অপমান করবে তোমাকে এবং তোমার সামনে আমাকে, সেটা তুমি সহ্য করতে পারবে না, কারণ তুমি হচ্ছে সতী। পতির অপমান সহ্য করতে পারবে না। এই জন্য আমি তোমাকে বলছি বারবার করে, যেও না। ইতি শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধে শিব ও সতীর বার্তালাপ নামক তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম, রাম রাম, হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ